আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি এসটিডি ব্লগস থেকে স্বাগতম। আর এখন দেখাবো সৌদি আরবের রাস্তাঘাট কেমন, সেটাই আমি দেখাবো। আজকে আমরা একটু বিভিন্ন জায়গায় ঘুরবো। আমি চেষ্টা করব আমি একটু রাস্তাঘাটটা কেমন সবার সাথে শেয়ার করতে। সৌদি আরব তো আসলে দেখার অনেক কিছু আছে নিদর্শন, আর আমি যেটুকু পারছি সবার সাথে শেয়ার করছি। সৌদি আরবটা আসলে যেখানে দেখাবো আসলেই সৌন্দর্যের শেষ নেই। যদিও পাহাড়, যদিও অনেক বালু, তারপরেও অনেক সুন্দর। কারণ এখানে কেমন যেন একটা শান্তির ছোঁয়া আসলেই। কারণ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, এটা আমরা জেনে থাকি বা বলে থাকি। আর আল্লাহর ঘর আছে এখানে, আসলে এটার সৌন্দর্যের শেষ নেই। আর এখানের শান্তির শেষ নেই। যদিও অনেক রোদ পড়ে, যদিও অনেক গরম, তারপরেও একটা শান্তির আভাস যেন শরীরে এসে ভেসে বেড়ায়। সত্যি তাই, আর খুব সুন্দর লাগে দেখতে। কোরআন নাযিল হয়েছে, লাউহে মাহফুজ বলে কোরআন নাযিল হয়েছে। এটা হাজিগড় বাসা। এটাই বাসা, সৌদির বাসা ভাড়া করে না, এদেরকে রাখে। প্রত্যেকটা রুমের মধ্যে এসি আছে। মানে এখানে মনে হয় কয়েক লক্ষ, 30 লক্ষ লোক না, এরকম লক্ষ লক্ষ এরকম ঘর রাখছে। মানে বিভিন্ন ক্যাম্পিং এ বাংলাদেশের লোকের ক্ষমতায় বিভিন্ন দেশের লোকজনের জন্য আলাদা আলাদা। এখানে থাকে হয়, এখানে থাকে ওরা হজরা মিনার উদ্দেশ্যে রওনা হয় রাতের থেকে। আরাফাতে হাজিগড়ে হাঁটায় নিয়ে যায় বুঝছো বন্ধু। এজেন্সিগুলো আছে না, এজেন্সিগুলো আছে না, ঢাকার এজেন্সি, এরা এনতে হাজিগড়ে আড়াই নিয়ে যায় ছোট বাচ্চারা। মিসিং হয়েছে ইউটার্ন দিছার তো
খরচ করে না ওইদিকে এসি লাগাইতে এসি লাগাইল ফ্যান লাগাইল গার্জি এলাকার বাথরুম আছে আলাদা 50,000 লোক খালি পরিশ্রম কর্মী ময়লা জেলা পরিষ্কার 50,000 বাঙালি শুধু বাঙালি 50,000 আর আরো যে আছে পাকিস্তানি আছে মিষ্টি আছে ইন্ডিয়ান আছে বানাইছি যেমন এটা তো 50 তারা বলে বড় এর 50,000 তো আল্লাহ কি হালাইছে সুন্দর বাদ্য ডিজাইন করে বানাই না আল্লাহ যে ডিজাইন দিচ্ছে আল্লাহর ডিজাইন ডিজাইন সম্পদ পাহাড়ের উপরে তো হাজি কেন এটা বাংলাদেশ হইলে 72 বেচছে এই পরিমাণ টাকা এটা খাইতে সব মাইনিং করে সব পুরো এটা বেচ দামি পাত্র এই পাহাড়টার মধ্যে উঠলে ভাই সুজন ভাই 1-2 বছর সময় লাগলো তুমি এর নিজে তোমার পেছন লাগে শুধু নড়তে পারতো না যাইতেছে না বা সুজন গেলে 100 করে দেয় বয়ে পড়ছে ওই যে উপরের টাত তুমি মাছের চাষ কেমনে করছো দোস্ত বাস আমি কাম করছি লাগানো আমার ঠিক আছে না কাম না নিজের কাম নিজে না হলে ওই ব্যবসা মনে হয়। হয় যাইছি ওটা ছিল না কাজ করো তোমার লোক ছাড়া এখন না আমি লোক লইছি আগে তো আমি নিজে কাম আমার করতাম। আমার যে কাম এটা লোক ছাড়া হইতো না 50 কেজি বস্তা মাথা তুই তারবা নেড়া খাইতে দিতে পারবা? আমরা আসলে অনেক দূর ঘুরে ফেলেছি আর ঘুরবো আজকে সারাদিনই হচ্ছে ঘোরার পালা আমি বিভিন্ন ভাগে ভাগে হচ্ছে ভিডিওগুলো দিয়ে দিব সবাই দেখবেন পার্কিং কার পার্কিং আর আমাদের লাগে কোনো পার্কিং না কে লাগে কোনো গাড়ি পার্কিং করার লাগে না পুদিনা বাংলাদেশ হইলে ভাই ইত্তেফাক ম্যাক মক্কার করলে গাড়ি নাকি হ্যাঁ বুঝছে বাংলাদেশে তো ম্যাক করলে ব্যাংকে ভরবে মক্কার গাড়ি আনো এসে না আর এটা তো মেট্রো রেলের লাগে না এটা পার্কিং এর রাস্তা আজ নামতে 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 12টা বেজে যাবে বয়স্ক মানুষ উঠলে লিফট আছে না লিফটের ব্যবস্থা তো আছে ফাহিম আমি তো মক্কাতে বার হইছি ওখানে যাইতেছি ওই জাবালা নূর পাহাড়ে আইতে আইতে তোমার মঙ্গলবার পাহাড় কাটটা পাহাড়ের নিচ দিয়ে টানেল করছে লিগা ডে আইছিল অটো রিক্সা সিএনজি শুক্রবার নারা রেস্ট আছে
সামনে 2 মিনিটের ভিতর পুলিশ আইবে বাংলাদেশ না হ্যালো বাস গাড়ি মারা দেরি হয়েছে আর হ্যালো কালকে সকালে আইছিস হ্যাঁ এই তো এর উড়াই আলবো মনে রাখ এই তো এর উড়াই আলবো কিন্তু এই যে সবার সিস্টেম খারাপ পুলিশ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে লোক মারা যাচ্ছে যতক্ষণ না পুলিশ আসবে ততক্ষণ ওই লোকের ধরতে পারতো না সন্দেহ তো পুলিশ বুঝবে এই তোর ভাইয়ের অবস্থা খারাপ কারণ তুমি ধরে ভাই তুমি ফাঁসে যাবে কি পাহাড়টা আরো বেশি আর বেশি 100 তলা হয়ে করে আমরা এটা কি মনে হচ্ছে দেখা কাছে দেখি আমরা জানতে দেয় বুরুজ খলিফার চেয়ে বেশি দূরের থেকে কাছে গিয়ে দেন কত উঁচা পাহাড়ে সবুজ সবুজ দেয় এই পাথরের পাহাড়ে ঘাসও নাকি পাথর বালু সব মিলে তো আছে আগে হইতো না আগে আমার একটা ভালো টাকা আগে তো সব প্রকার পাথর টাটকা দেখা যেত আল্লাহ সিস্টেম করে লইছে আরো দেশ আছে থাকতো মদিনা পুরান না দিল সেই বেশি সবচেয়ে বেশি গেছে হলো তায়েফ মক্কা মদিনা এই জায়গার সময় দিচ্ছে বেশি থেকে পরিচালনা করতেন বুঝছেন স্টেজ পরিচালনা শহরে তাইপর থেকে অনেক কষ্ট পাইছে সৌদি আরবে সবচেয়ে পুরান শহর তো লেগে জেদ্দা রিয়াদ দাম্মাম তো হইছে পরে কি গাছ কি গাছ নিয়ে এটি ওই ছায়া পড়ার লাগে আর কি যে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার দিয়ে দেব আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম